মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আরেকটা হুকুম আছে, আনসিতু, পরিবেশটাকে নির্জুম বানায় শোনো। তো নির্জুমতা তো সম্ভব নয়, রোডের উপরের আয়োজন, কিন্তু মনোযোগটা সম্ভব। নির্জুমতা তো সম্ভব না, কিন্তু মনোযোগটা সম্ভব। বিদায় যতটুকুই শুনবো, যতক্ষণই কথা হবে, খুব মনোযোগ দিয়ে শুনব। সত্য এটাই, মানুষ মানুষকে মূল্যায়ন করে দুনিয়া দ্বারা। মানুষ মানুষের কাছে দুনিয়া দ্বারা মূল্যায়িত, আর এটা চির সত্য। আধিপত্য যার আছে মূল্য তার আছে, ক্ষমতা যার আছে মূল্য তার আছে, টাকা পয়সা যার আছে মূল্য তার আছে। দুনিয়ায় মানুষ মূল্যায়িত হয় দুনিয়ার দ্বারা। কিন্তু বুঝার বিষয় হলো যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, আর যে আল্লাহর কাছে অচিরে আমি চলে যাব, এখানে কেউ থাকবে না, এটাই চিরসত্য। কেউ থাকবে না। কেউ যদি থাকতো তাহলে এত ঐতিহ্যমান কবর দুনিয়াতে হতো না। হাজারো ঐতিহ্যমান কবর দুনিয়াতে আছে। ঐতিহ্যমান বোঝেন? বড় দামি দামি ব্যক্তির কবর। সব বাদই দিলাম, আমরা তো ছুটা যাই মদিনা এই জন্যই যে নবীজির সামনে যায়া একটা সালাম দিব, ঠিক না? সত্য তো। কিন্তু উনিও তো রওজায়ে আতহারে আছেন, বাহিরে নাই, ঠিক না? উনিও তো চলে গেছেন, ঠিক না? আমাদেরও চলে যেতে হবে বড় ধ্যান দিয়া, কিন্তু আমাদেরও চলে যেতে হবে। কিন্তু এটাও সত্য, দুনিয়াটা এখন উন্নতির জোয়ার চলতেছে, ঠিক না? চতুর্দিকে শুধু উন্নতির কথা চলতেছে, আধুনিকতার কথা চলতেছে, কিন্তু কে কখন যাব এটা কেউ জানি না। কে কখন যাব এটা কেউ জানে না। বিদায় যখন চলেই যেতে হবে, আর এটাই শিরুদার্য। মৌত নিয়ে কোনো মতানৈক্য নাই। অনেক বিষয় নিয়ে মতবাদ আছে, কিন্তু মৃত্যু নিয়ে আজ পর্যন্ত কারো কোনো মতবাদ নেই। যে আল্লাহকে বিশ্বাস নাও করে, সেও এটা বিশ্বাস করে যে মরতে হবে, বিদায় চলে যেতে হবে। আমি বুঝাইতে চাইতেছি দুই শব্দে, যে আল্লাহর কাছে আমি দামি হব কি দ্বারা? দুনিয়ায় দামি হইলেও কিন্তু সাময়িক, হাত বদল হইতে দেরি। যার হাতের থেকে আসছে তার দাম কমতে দেরি হয় না। ছোট্ট একটা উদাহরণ দিলে বোঝা যাবে। অফিসের চেয়ারে যতক্ষণ আছে সবাইকে কানে ধরা ফাইল নিয়ে ঘুরাইতেছে, ঠিক না? ওনার রিটায়ার্ড হইতে দেরি, এখন উনি ফাইল নিয়ে টেবিলে টেবিলে করতে দেরি করতেছে না, ঠিক না? হ্যাঁ, ওনার পেনশনের পয়সাটা উঠাই দিই, এখন ওনার জুতা ক্ষয় হইতেছে। যারা অফিসে স্যার বলতো এরাই এখন মুস্কি মুস্কি হাসে, আর মনে মনে বলে ছাড়, এতদিন সবাইকে ফাইল নিয়ে ঘুরাইছেন, আন্ডার মানি না দিলে কারো ফাইল রিলিজ হয় নাই, এখন আপনি একটু ঘুরা ঘুরা দেখেন কেমন মজা লাগে। এই হলো দুনিয়ার দাম। দুনিয়া হাতে আসে যতক্ষণ, দাম আসে ততক্ষণ। হাতে নাই, দাম নাই। আমার এটা বিষয় না।
আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি হব কি দ্বারা? সারা দুনিয়ার ঝাই ঝামেলার ভিতরে থাইকাও আমি আল্লাহর কাছে কি দ্বারা দামি হব? আমি 2-3টা জিনিস দেখাই শেষ করব। যদি আমরা 2-3টা জিনিসে অভ্যস্ত হইতে পারি তাহলে রব্বে কাবার কসম আমরা আল্লাহর কাছে দামি হয়ে যাব। আর আল্লাহর কাছে যদি দামি হই তাইলে আল্লাহর গ্যারান্টি আছে আমি তোমাদেরকে কিনব। আল্লাহ কিনতে চাইতেছে আমাদেরকে, কিন্তু শর্ত হইল দামি হইতে হবে। বেদামি হইলে আমি কিনব না, আর মানুষ বেদামি জিনিস কিনেও না। যেটা দামি ওইটাই কিনে, ঠিক না? সত্য তো? আল্লাহ বলতেছে আমি কিনবো তোমাদেরকে, ইন্নাল্লাহ হাশতারা, আমি কিনবো, কিন্তু দামি বানাও। আল্লাহ কি দিয়া কিনবেন? আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনবো। কিসের? জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে মজা হলো 2টা। কয়টা? যা চাবে তা মিলবে, যা মনে চাবে তাই মিলবে। দ্বিতীয় মজা হলো যেটাই চোখে লাগবে ওটাই মিলবে। সারা দিনে কিন্তু আমাদের চোখে অনেক জিনিস লাগে, ঠিক না? কিন্তু অনেক সময় জ্যাক খালি, এই জন্য নেওয়া যায় না, ঠিক না? সত্য তো? আবার অনেক সময় বেশি তাকাইলে আবার গালিও দেয়, জুতাও দেখায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই, যুবকরা বলছে বেশি তাকাইলে কি দেখায়? জুতা দেখায়। তো যেটাই চোখে লাগবে ওটাই মিলবে। আর 4 নিয়ামত দিয়ে দিবে, 4টা নিয়ামত দিবে। দুনিয়াতে অনেক সময় পয়সা থাকে কিন্তু বয়স থাকে না। পয়সা আছে কিন্তু কি নাই? দাম আছে নাকি? বয়স আছে কিন্তু সুস্থতা নাই। দাম আছে? কি বলেন? কি আপনি মজায় আছেন না যে হাসপাতালে আছে ও মজায় আছে? কতটুক মজা? আরে বলেন না। বুঝানো যাবে না যে আপনি কতটুক মজায় আছেন, কেননা সুস্থ, ঠিক না? আর ও হাসপাতালে পড়ে আছে, ঠিক না? টাকা আছে, সুস্থতা নাই। তৃতীয়, বয়সও জীবনও আছে, টাকাও আছে, কিন্তু যৌবন নাই। কি মজা আছে? কেন? টাকা দিলে চলবে না? যৌবনের কাজ টাকা দিয়া চলবে? চলবে, বাইন্ধেও রাখা যাবে না, ঠিক না? তিনটাই আছে, হায়াতও আছে, সুস্থতাও আছে, যৌবনও আছে, কিন্তু পাত্তি নাই, দাম আছে। আল্লাহ 4 নিয়ামত চিরদিন দিয়া 2 মজা দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, সুস্থ চিরদিন, কোনোদিন অসুস্থ হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন মিলবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই 4 নিয়ামত আর 2 মজা দিয়া আল্লাহ জান্নাত দিবে। বাকি জান্নাত খোলার সময় এখন নাই। জান্নাত খুলতে হলে তো অনেক সময় লাগবে।
কিন্তু এইটা জেনে রাখেন, যাকে দিবে সবচেয়ে ছোট দিলেও এই দুনিয়ার 10 গুণ বড় দিবে। এই দুনিয়ার 10 গুণ বড়। ছেলে সন্তান আছে না নাই? দোলনা সোলনা কিনছেন কোনোদিন? দোলনা কিনছেন? দোলনা? হ্যাঁ, মার পেটের তুলনায় দোলনাটা কয় গুণ বড়? কত? 10 গুণ হবে তো, না আরো বেশি হবে? পেটের বাচ্চাটা যদি বলা হয় তুই মার পেটের তে বাহির হওয়ার সাথে সাথে তোকে যেটার ভিতরে রাখা হয় আর তোলানো হবে, ওটা তোর এই মার পেটের জগতের থেকে 10 গুণ বড়, ও কি বিশ্বাস করবে? যেমন আমরা আজকে করতেছি না, অথচ আমাদের নবীজি চোখে দেখা এসব বলছে। বিদায় আমার কথা শুরু ছিল, দুনিয়ায় কে কতটুকু দামি এটা সাময়িক, এটা কি অল্প কয়েকদিনের জন্য, তাও যতক্ষণ আছে দাম আছে, ঠিক না? কতজনকেই তো চলতে দেখলাম রাস্তা দিয়া, পুরো রাস্তা খালি, জনগণ জ্যামের পরে জ্যামে বসে আছে, আর উনি স্পিরিটে গাড়ি হাঁকায়া যেতেছে। ছিল তো দাম ছিল, আজকে নাই কি নাই? আছে নাকি? দুনিয়া এরকমই। আমার বিষয় হলো আপনি আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে দামি হলে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। এখন দামি হব কিভাবে? মাত্র 3টা জিনিস দেখাবো। যদি আজকে অভ্যাস করতে পারেন তাহলে আপনাকে আমি স্টামে লেখা দিতে পারি, আপনার চেয়ে দামি কেউ হবে না। কেননা 2টা তো কমপ্লিট হয়েই গেছে। 2টা, একটা মুসলমানের ঘরে জন্ম কমপ্লিট, ঠিক না? আরেকটা নবীর উম্মত কমপ্লিট, ঠিক না? করতে হবে কয়টা? শুধু 3টা কাজ। পারবেন? অঙ্গীকার? হ্যাঁ, না না, ওয়াদা ওয়াদা ওয়াদা। পারবেন? হ্যাঁ, আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করব। ঘুমানোর সময় এই বইলা তওবা করব, কেননা এই এলাকায় পাওয়া যাবে। আমার আওয়াজ ওই ঘরে পৌঁছতেছে, হয়তো ওই নারীর চোখ দিয়েও হয়তো আওয়াজ পৌঁছলে পানি চলে আসবে। সে এখনো আঁচল দিয়া পানি মুছে যে লোকটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। মনে হয় বোঝেন না? স্বামীটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। মা বাবাও অনেক আছে চোখের পানি ঝরায় যে ছেলেটা ঘুমাইলো আর উঠল না। ভাইও পাওয়া যাবে যে ভাইটা ঘুমাইলো আর উঠল না। বোনও পাওয়া যাবে যে ভাইটা ঘুমাইলো আর উঠল না। এই জন্য প্রতিদিন ঘুমানোর আগে বিছনায় বসা শুধু হাত 2টা উঠায়া বলেন যে আল্লাহ তওবা করলাম। শুধু এতটুকু বলেন, আল্লাহ তওবা করে ঘুমাইলাম। এই শব্দটা কঠিন, বলা যাবে না? যাবে না? তওবা করে ঘুমান। এই উম্মতের জন্য এই ফ্যাসিলিটি, সবার জন্য সব ফ্যাসিলিটি হয় না। হয় না কি? দেখেন না গাড়িতে কিছু স্টিকার থাকে কি, আপনি এইখানেই তো সব প্রেসগুলা কোন জায়গায়? এই এলাকায় না? না এলাকায় না? হ্যাঁ, আপনিও একটা স্টিকার ছাপায়া গাড়িতে লাগান, আপনার জন্য ফ্যাসিলিটি হবে। বরং উল্টা ধরা পড়লে কি কি শুধু জরিমানা? হ্যাঁ, আরে জেলও হবে, জেল।
হইতে পারে যত মানুষ স্টিকার দিয়া প্রতারণা করছে সব প্রতারণার দায় দায়িত্ব আপনার মাথার উপরে চাপবে, যে পাইছি এতদিন পরে। মাঝে মাঝে দেখেন না, কোর্ট তো বেশি দূরে না, ঠিক না? বেশি দূরে। মাঝে মাঝে সরকারি স্টাম্প আছে না, স্টাম্প দলিল লেখার, মাঝে মাঝে কিন্তু নকলও বিক্রি হয়, ঠিক না? ধরতে পারলে তো আপনাকে আমাকে ফ্যাসিলিটি দিছেন আল্লাহ, এই উম্মতের জন্য ফ্যাসিলিটি। একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। আদম আলাইহিস সালাম বলতেছিল আমি একটা ভুল করলাম, 350 বৎসর কাদাইছেন, তারপরে মাফ করছেন। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করে, আর এখন আল্লাহ ডাইকা ডাকতেছেন, ডাইকা ডাইকা মাফ করতেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন, আমি যদি স্বইচ্ছায় মাপ চাই তাহলে কেমন মাপ করবেন? এই জন্য প্রথম অভ্যাস হলো ঘুমানোর সময় কি করব? পারবেন সবাই? পাক্কা? এটা কোনো কঠিন না। আবার ঘুমের থেকে উঠা তওবা করেন। হতে পারে সূর্য উঠা দেখছেন, নাও ডুবা নাও দেখতে পারেন। এই ব্রিজ সাক্ষী, এই ব্রিজ অনেক সাক্ষী যে সাইজা গাইজা মোটর সাইকেলে বুক পড়া আশা, চোখ পড়া স্বপ্ন নিয়ে ঢাকা শহরে ঢুকতেছিল, দোকানে যেতেছিল, চকবাজার হোক বা ইসলামপুর হোক বা মিটফুট হোক, ব্যবসা প্রতিষ্ঠানে আসতেছিল, কিন্তু ব্রিজে তার জান চলে গেছে, ঘন্টাও অতিক্রম হয় নাই, বাড়িতে খবর চলে গেছে লাশ আসতেছে। সে আর কোনোদিন সূর্য ডোবা দেখে নাই। বিদায় সকালে উঠে একবার তওবা করেন যে আল্লাহ সূর্যটা তো উঠতে দেখলাম বটে, হতে পারে আমি ডুবা নাও দেখতে পারি, বিদায় আমি কিন্তু অগ্রিম তওবা করলাম। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম চাবিল নিয়ে নেয়, চুপে চুপে কি করে আগাম জামিন, বোঝেন? আরে বোঝেন? হ্যাঁ, ওগুলো সবচেয়ে বড় বুদ্ধিমান। পুলিশ যদি ভুলেও চলে আসে বাড়িতে, তো কাগজ কোডের বাহির করে দেখায় দেয়, এই দেখ। কেননা কোডের উপরে পুলিশ না, আদালতের নিচে হলো পুলিশ। আদালতের নিচে কি? এই জন্য পুলিশ জেলে পাঠাইতে পারে না। পুলিশ থানায় রাখতে পারে, কি আয়নাগরে রাখতে পারে, আমি মানি, কিন্তু জেলে ডাইরেক্ট পাঠাইতে পারবে না। জেলে পাঠাইতে হলে আদালতই লাগবে। তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয়। আপনি ঘুমানোর আগে তওবা করেন, আগাম জামিন। সকালে উঠে তওবা করেন, সূর্য ডুবার আগে যদি মরলেন তো আগাম জামিন। আর এটা যদি কন্টিনিউ চলতে থাকলো, রব্বে কাবার কসম, যেমন আসছেন এমনই যাবেন। যেমন আশা, বোঝেন? নিষ্পাপ মার পেটের থেকে আসছিলাম, আবার নিষ্পাপই আল্লাহর কাছে চলে যাব। কেননা তওবা যে করে তার কোনো গুনাহ থাকে না, 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 না। এই উম্মতের জন্য এই ফ্যাসিলিটি। দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে একটা চুমা দিব। পারবেন? পারবেন? হ্যাঁ, আপনি পড়েন না, খুলেন না, শুধু একটা নিবেন, একটা চুমা দিয়া মহব্বতে রেখা দিবেন। কেননা সত্য এটাই, সত্য এটাই। একটা ছোট উদাহরণ দিই। আপনার ছোট বাচ্চার গালে যদি অপরিচিত লোকটা ভালোবাসা একটা চুমা দেয়,
তো আপনার মনটা তার দিকে কি আকৃষ্ট হয় না? হয় না? আল্লাহর কালাম যদি আপনি চুমা দেন তাইলে আল্লাহও আপনার দিকে আকৃষ্ট হবে, আপনাকে ভালোবাসবে। এই জন্য ডেলি কোরআনটাকে একবার উঠাবো আর একটা চুমা দিয়া রেখা দিব। সত্য এটাই। আজকে আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি আপনাদেরকে কোরআন আইনা চিৎকার শোনায় দিতাম। আপনি বলবেন কোরআন কি চিৎকার দিতে পারে? তাহলে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন খেজুর গাছ কি করে চিৎকার দিল? খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তাহলে কোরআন কেন চিৎকার দিতে পারবে না? কোরআন কিন্তু আমাদের চিৎকার দিতেছে, চিৎকার। এইখানে লোক আছে কবে কোরআনকে ছুঁয়া দেখছে এটাও বলতে পারবে না, যে আমি কতদিন আগে কোরআনকে একবার ছুঁয়া দেখছিলাম। খুইলা তো দূরের কথা, চুমা তো দূরের কথা, পড়া তো দূরের কথা। কেন একটা কথা যুক্তিগত বোঝেন, যুক্তি দিয়া। কোরআনের সম্পর্ক ছাড়া আপনার চলবে না। আজকে চলবে, কালকে চলবে না। আজকে চলবে, কালকে চলবে না। এটার প্রমাণ কি? যদি চলতো তাইলে আল্লাহ যারা কোরআন পড়তে না পারে ওদের জন্য এই ব্যবস্থাপনা কোনোদিন করতেন না। সূরা ইখলাস কোনোদিন নাজেল হইতো না যে একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা। তিনবার পড়তে দেরি, পুরা কোরআনের সওয়াব তার আমলনামায় লেখা হইতে দেরি হবে না। অথচ সূরাটা সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ। অধিকাংশ মুসলমানের দিলেই এটা আছে না? নাই? আছে না? তাইলে এই ব্যবস্থা কেন করত? বুঝা গেল এটা ব্যতীত চলবে না। আজকে চলবে, কালকে চলবে না। এই জন্য বলছে তুমি পড়তে পারো না, কোনো আপত্তি নাই। তুমি 3 বার সূরা ইখলাস পড়ো, পুরা কোরআনের খতমের সওয়াব আমরা তোমাকে দিয়া দিব। কালকে যখন আমরা দেখব যে কি কি কোয়ালিটি আমরা রাখছিলাম, কোরআনের কোয়ালিটি, সম্পর্কের কোয়ালিটিটা আছে কি নাই, তো খুলেই দেখবে কোরআনের সওয়াব, কোরআনের সওয়াব, কোরআনের সওয়াব। ফেরেশতা বলবে আল্লাহ পড়তে তো পারে না, বলবে তাতে কি আসে যায়, আমি তো নাজিল করছিলাম ইখলাস। এ তো 3 বার পড়তো আর ডেলি 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় লিখতো। আমার তো কোয়ালিটি ছিল কোরআনের সম্পর্ক থাকতে হবে, সে তো পরিচয় দিয়ে দিছে। এই জন্য ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, পারবেন? কসম খোদার আপনি দামি হয়ে যাবেন। কেননা আল্লাহর কালাম, আপনি জানেন না আপনাকে কি দিছে। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন। এখন ওনার কাছে ক্রেডিট কার্ড হলো কালিমুল্লাহ, উনি আল্লাহর সাথে কি করেন। তখনই মনে আসছে উনি কালিমুল্লাহ হয়ে যদি গৌরব করতে পারে তো আমার সিনায় তো আছে কালামুল্লাহ, যেটার অর্থ হলো আল্লাহ আমার সাথে কথা বলে। আমি পড়তে থাকি, আল্লাহ কথা বলতে থাকে, তো আমি তো ওনার চেয়ে কোটি গুণ বেশি গৌরব করতে পারি না? পারেন না? হ্যাঁ, আপনার সিনায় কি 2-4টা কোরআনের সূরা নাই? না নাই? হ্যাঁ, একটাই পড়তে থাকেন না সারাদিন। আল্লাহ তো না করবে না, তুই একটাই পড়িস কেন? এই সিস্টেম তো আল্লাহ রাখেন নাই। আল্লাহ বলতেছে তুই পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবি, কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না। আল্লাহ তো সব কিছুর ঊর্ধ্বে। এই জন্য কোরআনটাকে দিলি চুমা দিবে। পারবো? প্রথম কি বললাম? 2 বেলা তওবা করব, ঘুমানোর আগে
আর ঘুমের থেকে উঠা। দ্বিতীয়, ডেলি 24 ঘন্টার ভিতরে যখন পারি কোরআনটা নিব, একটা চুমা নিব। পারবেন? আর তৃতীয়, একটা কথা যুক্তি দিয়া বোঝেন, আপনার মালিক যদি ডেলি 5 বার আপনাকে ডাকলো কিন্তু আপনি একবারও সাড়া দিলেন না, চাকরি থাকবে? হ্যাঁ হ্যাঁ, আপনি যার অধীন, যদি সে ডেলি 5 বার আপনাকে কল করে বললো কাম হিয়ার, এইখানে আয়, আর আপনি 5 বারই ডিনাই করলেন, বলেন আপনার দলীয় পদ থাকবে? ডেলি তো 5 বার আল্লাহ ডাকে। কে ডাকে? কোন আল্লাহ? যে 24 ঘন্টা আমার উপরে বাজেট ব্যয় করতেছে। বাজেট বোঝেন? আপনি বলেন আমি কাম না করলে সংসার চলবে না, সংসারে খরচ করেন আপনি, আল্লাহ তো আপনার উপরে খরচ করতেছে। আমি 2টা উদাহরণ দেখাই। খাওয়াটা মুখের কাছে নিতে দেরি, নাক ঘ্রাণ শুঁইয়া এই কথা বলতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে, ঠিক না? নাকের কাজ কি? শুঁইয়া কি বলা? যে এটা ভিতরে, মুখের ভিতরে যাবে, ঠিক না? আচ্ছা, এই গ্রামটাই যদি মিটফোর্ডে হাসপাতালে চেক করতে হতো, তাহলে বলেন ডেলি আপনাকে কয় টাকা দিতে হতো? কমসে কম 3 বেলা তো করতেন, নাস্তা, দুপুর, রাত্র, ঠিক না? চা বিস্কিট বাদই দিলাম, কিন্তু নাক তো ডেলি 100 বার চেক করে আপনাকে দিতেছে। যদি এটাই প্রযুক্তি দিয়ে করতে হতো, বলেন দিন মজদুর যারা আপনার কামাই, আমাদের কামাই কি যথেষ্ট হতো? বড় বড় শিল্পপতি নাইলে করায় নিত, আমরা কি করতাম? এটা কি বাজেট না? দ্বিতীয়, নাক সিগন্যাল দিল মুখে যাবে, জিহ্বা স্বাদ টেস্ট করে বলল এখন পেটে যাবে। যদি এই স্বাদটাই প্রযুক্তি দিয়ে যদি টেস্ট করতে হতো যে খাওয়ার স্বাদটা ঠিক আছে কিনা, বলেন ডেলি কয় টাকা দিতে হতো? বলেন ডেলি যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো? 550 লিটার তো আপনি নেন। পানির দামেও যদি হইতো, হাফ লিটার পানি 20 টাকা, ঠিক না? আচ্ছা মানলাম 1 লিটারই যদি 20 টাকা হইতো, তাহলে 550 লিটারের দাম হইতো কত? হিসাব করেন। আরে বলেন না, ক্যালকুলেটর তো সবার জেবে আছে, এখনই মাইরা দেখেন। 550-কে 20 দিয়ে গুণ দেন। পানির দাম ধরলাম, পানির দাম কত? দুর্মিয়া 11,055, 11,000 না 5,500, 5,000, 11,000, ঠিক না? 11,000 টাকা ডেলি আপনাকে বিল দিতে হতো শুধু অক্সিজেন, যদি পানির দামে বিক্রি হতো। আর যদি মডার্ন হাসপাতালের দামে বিক্রি হতো, 2020-এ আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে। যদি মডার্ন হাসপাতালের দামে বিল হইতো, কি এটা কি বাজেট না? কে বাজেট ব্যয় করতেছে? হ্যাঁ, যদি ডেলি শ্বাসের উপরে 1 পয়সা বিল ধরতেন তো 1600 টাকা বিল দিতে হতো। আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। যান মিটফোর্ডে, এখনো জরুরি বিভাগে ডাক্তার পাবেন, ওরে জিজ্ঞাসা করে আসেন ডাক্তার সাহেবকে যে কার্বন ডাই অক্সাইড মানুষের ভিতরে জমা হয়, এটা বাহির করার জন্য ডাক্তারি বিজ্ঞানে কোনো প্রযুক্তি আসছে কিনা। ও বলবে আসে না। ডেলি তো 80,000 বার আপনার ভিতর থেকে কার্বন ডাই
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأجسامكم بل ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দীর্ঘ রাত অবধি এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি কান পাতার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। আল্লাহ আমাদেরকে কথাগুলা বলেন তো, এই এলাকার ধনী মানুষগুলা এই এলাকায় থাকে কিনা? কোথায় থাকে? ধানমন্ডি। কোথায় থাকে? উত্তরা। কোথায় থাকে? গুলশান। কোথায় থাকে? বনানী। কোথায় থাকে? বারিদারা। কোথায় থাকে? বসুন্ধরা। কোথায় থাকে? সিকিউরিটি সম্পূর্ণ বড় বড় বিল্ডিং, ঠিক না? হ্যাঁ, আরো যদি পয়সা হয় কোথায় যায়? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব? হ্যাঁ, তো ঘরটাই নদীর পাড়ে দিলেন কেন? ঘরটা নদীর পাড়ে দিলেন কেন? উনিও বলতো উন্নত এলাকায় আমার ঘর হবে, বাকি তোমরা আসলে আসো, না আসলে না আসো, যে আসবে তাকে দাম দিব। ঘরটা আপনার প্রত্যেক গলি গলি দিল কেন? অজয় পাড়াগায় গ্রামে দিল কেন? পদ্মার চরে দিল কেন? হ্যাঁ বলেন, আরে বস্তিতে দিল কেন? এই জন্য দিল, 2 কদম দিয়েই যেন আপনি দামি হইতে পারেন। দিয়া ছেড়া দিতে পারত, কিন্তু না, বলছে যদি দামি না হইল। এই জন্য নিজে ডেলি 5 বার দায়িত্ব নিয়ে ডাকতেছেন। কয়বার? কে ডাকতেছেন? কে ডাকতেছেন? আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। একটা ছোট পদের হইয়া যদি এত দাপট দেখাইতে পারে, মনে হয় দাপট আপনারা দেখেন না এই জীবনে। সামান্য একটা পদের হইয়া কি যেই দাপট, ঠিক না? কি আরে পদ বাদ দেন, শুধু পদালার তরকারি বাইরা দিত, তার দাপটই তো অন্যরকম, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো 99 পদের মালিক, একটা তো না। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমুত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام
والمقسط والجامي والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور আল্লাহ তো 99 পদের মালিক। সে তো আপনাকে ডাকে। কোটি কোটি টাকার বাজেট যে আপনার উপরে এভরি ডে ব্যয় করতেছে, উনি তো আপনাকে ডাকে। দামি বানানোর জন্য তো ডাকে। এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন শেষ কথা, মসজিদে পা দিতে দেরি, আমি সম্মানের মালাটা পড়ায় দিতে দেরি করি না। আমি হাদিস দিতেছি, ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা সায়ের, যেই আমার মসজিদে পা দিবে আমি ওকে সম্মানের মালা পড়ায় দেব। এই জন্য তৃতীয় হলো আজ থেকে মসজিদের সাথে সম্পর্ক জড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই তিনটা জিনিসের উপরে মৌত পর্যন্ত টিকা থাকার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল। আপনি শ্বাস ছাড়েন না, কার্বন ডাই